রিকশার প্যাডেল ঘুরিয়ে জীবিকা নির্বাহ করা রবিউল ২ মাস ধরে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ৫ বছর ধরে গাজীপুরে রিকশা চালাতেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা এলাকার রবিউল। গত ২০ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের বোর্ড বাজারে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনিও। ওই দিন পুলিশের ছোড়া একটি বুলেট সরাসরি এসে লাগে তার পায়ে। একদিন পর একটি ক্লিনিকে অস্ত্রোপচার করা হলেও এখনও ঠিক হয়নি পা। চিকিৎসায় খরচ হয়েছে লক্ষাধিক টাকা। কয়েক হাসপাতাল ঘুরে তার ঠাঁই হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে ছোট্ট মেয়েকে নিয়ে স্বামীর পাশে থাকতে গিয়ে পোশাক কারখানায় চাকরি হারিয়েছেন স্ত্রী খাদিজা। এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হাসপাতালেই কাটছে তাদের দিন। ভঙ্গ হয়ে গেছি, আমি কেমনে চালাম, এই পর্যন্ত তো আমি চালার পাইতেছি না। আমার সংসারটা তো আমি চলার কেমনে, এই চিন্তায় আমি এই হাসপাতালে পড়ে রয়েছি। চাকরি করতাম তো ২ মাস ধরে যাবৎ দৌড়াদৌড়ি করে আমার চাকরিটাও গেছে। আমার ছোট বাচ্চাটা নিয়ে অনেক সমস্যায় আছি। সে তো পঙ্গু হয়েছে, তো ভালো হবো না হবো এইটারও কোনো গ্যারান্টি নাই। হাতে ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছেন শিক্ষার্থী আহাদ আকন্দ নীরব। ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ছাত্রলীগের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কেটে যায় তার হাতের সব রগ। হাতটি কখনো স্বাভাবিক হবে কিনা জানা নেই তার। আরেক শিক্ষার্থী মেহেদী হাসান হৃদয়। দরিদ্র পরিবারের এই তরুণ পড়াশোনার পাশাপাশি কাজ করতেন একটি পোশাক কারখানায়। আন্দোলনে গিয়ে ৪৫টি ছররা গুলি লাগে তার পায়ে। প্রতিদিন ২-১টি করে বের করা হচ্ছে সেসব। এখনও রয়েছে ৮টি গুলি। ছাত্রলীগের পোলাপান পিছন থেকে আমাদেরকে অ্যাটাক করে, তখন আমার ঘাড়ে মাথায় কুপ দিতে চাইছিল, তখন আমি হাত দিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করি, তখন আমার হাতের সব রক্তটা যায়। ডাক্তার বলছে প্রায় ১ বছর ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে। হাত যে পুরোপুরি ফিট হবে এমন কোনো গ্যারান্টি নেই। পায়ে লাগছিল তো অনেকগুলাই বের করা হয়েছে। প্রতিদিন মনে করুন রক্ত যা আমাদের অপারেশন করে, প্রচুর ব্যথা, আমরা হাঁটা চলা কষ্ট হয়। রবিউল, নীরব, হৃদয়দের মতো হাসপাতালে ভর্তি অনেকেই গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। কারোর হাত পা শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ক্ষত। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রোগীদের জন্য চালু করা বিশেষ ইউনিটে এখনও চিকিৎসাধীন ১৮ ছাত্র জনতা। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আন্দোলনে আত্মত্যাগ করা এইসব মানুষের চাওয়া আর যেন অশান্ত না হয় দেশ। তাদের ত্যাগের কথা ভেবেই যেন পরিচালনা করা হয় রাষ্ট্র। অনেকে আহত হয়েছে, আমাদের মধ্যে অনেকে মারা গেছে। যে এই কারণে গেছি যে দেশটা যাতে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশটা পরিচালনা করা হয়। কষ্ট তো আছেই, শারীরিক কষ্ট একটা আছে, মানসিক কষ্ট আছে। তারপরেও মানসিকভাবে একটু উৎফুল্ল, একটু খুশি যে দেশটা একটু এতদিন কোনো স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, সব ধরনের স্বাধীনতা ফিরে পাইছে। দেশটা একটু স্বস্তি আসছে। এখন নতুন করে আবার দেশ সুন্দরভাবে পুনর্গঠন করা যাবে। এদিক দিয়ে আর আমরা যেহেতু এই আন্দোলনে শরিক হইতে পারছি, এই জন্য কিছুটা আনন্দিত আর কি। এদিকে আহত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেয়ার দাবি আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের। হাসপাতালে আহত এবং নিহতদের একটা প্রাথমিক লিস্ট আমরা করেছি। সেই লিস্ট ডিসির মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যাতে তাদেরকে সহযোগিতার ব্যবস্থা করা যায়। এবং একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বরাবরই দাবি জানিয়ে আসছি, যারা আহত রয়েছেন, আমাদের আহত যোদ্ধা, তাদেরকে অতি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। যাদের চিকিৎসা দেশের ভিতরে হওয়া সম্ভব নয়, তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং নিহতদেরও যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন, আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদেরকে হাসপাতালের খরচে পাঠানো হচ্ছে ঢাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের জন্য একটা ডেডিকেটেড ওয়ার্ড আমরা করেছি এবং ওখানে রুগীদেরকে আমরা ভিআইপি হিসাবে রেখেছি এবং এদের চিকিৎসার যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থা আমরা করেছি। এরপরে যদি কোনো রুগী আমরা মনে করি যে এখানে চিকিৎসা আর করা সম্ভব নয়, ঢাকাতে এটা পাঠিয়ে দিতে হবে চিকিৎসার জন্য, তখন আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের অ্যাম্বুলেন্সে করে তাদেরকে আমরা
ঢাকাতে পাঠিয়ে দিই। হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকাসহ বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 255 জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 4 জনের। মৃত অবস্থায় আনা হয় আরও 4 জনকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।